শিলিগুড়িতে, সেখানে স্কুলে পড়ুয়াকে যৌন হেনস্থা, টিফিন টাইমে বাথরুমে পড়ুয়াকে যৌন হেনস্থা করা হয় এমনটাই অভিযোগ সামনে আসছে এবং ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শিলিগুড়িতে স্কুলে পড়ুয়াকে যৌন হেনস্থার অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তো আরো গুরুতর অভিযোগ সামনে আসছে। একেবারে তাই, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু অভিযোগে সরব হয়েছেন অভিভাবক অভিভাবিকারা। কেননা গতকাল সকালের এই ঘটনা এবং কালকে রাত ভর গোটা ঘটনা কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ তুলে কিন্তু আজ স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবক অভিভাবকেরা এবং ক্লাস 3 এক ছাত্রীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে এবং তারপরও কেন স্কুল কর্তৃপক্ষ নীরব ছিল, মুখে কুলু পেটেছিল, সেই প্রশ্ন তারা তুলেছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ করেছেন তারা এবং ইতিমধ্যেই যে অশিক্ষক কর্মী ঘটনার সঙ্গে জড়িত তাকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করছে। কিন্তু এই ছাত্রীদের যেহেতু একটা কোএড স্কুল, এই ছাত্রীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার, এই প্রশ্ন তুলেই কিন্তু সরব হয়েছেন ওই নামী স্কুলের অভিভাবক অভিভাবিকারা। আর যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই দাবিতেও তারা কিন্তু সরব হয়েছেন। যেহেতু প্রধান শিক্ষকের দাবি যে তারা গোটা বিষয়টি জানার পরে যে অভিযুক্ত তাকে ডেকে নিয়ে কিন্তু আজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু কেন অভিভাবক বা অভিভাবকদের জানানো হয়নি সেই প্রশ্ন তুলেছেন কিন্তু স্কুলের বিরুদ্ধে। সেই প্রশ্নটি কিন্তু সরব হয়েছেন অভিভাবক অভিভাবিকারা। বেশ, যে স্টাফ ছিল তাকে ছুটি দেওয়া হয়েছে, তাকে চুপে চাপে ডাকা হয়েছে, প্যারেন্টস কে বলছে কাউকে জানাতে না, এটা ধামাচাপা হচ্ছে। প্রেসারের পরে সেই পুলিশ ডাকা, সে এত কিছু, ছোট ছোট বাচ্চাদের জন্য কি সেফটি আছে? শুধু জেন্টস স্টাফ কেন থাকবে, লেডিস স্টাফ নেই? লেডিস সুইপার কেন নেই? আমি বাচ্চার থেকেও ডিটেল শুনেছি, গার্জেনের থেকেও শুনেছি। অলরেডি মহারাজের সাথে কথা হয়ে গেছে। মহারাজ আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে ইমিডিয়েটলি একে আগে পুলিশের কাছে হ্যান্ড ওভার করো, তারপর জাস্ট লিগাল স্টেপ নেওয়ার এর এগেনস্টে নাও। যে সুইপারটা আছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি পুলিশের কাছে। নাবালিকা ধর্ষণে 20 বছর কারাদণ্ড বাঁকুড়ায়। সেখানে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ, ব্ল্যাকমেল করে বারবার নির্যাতন করা হয়। নাবালিকাকে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় অভিযোগ দায়ের করা হয়। আর এই ঘটনায় এবার অভিযুক্তকে নাবালিকা ধর্ষণে 20 বছরের কারাদণ্ড। প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, আজ আদালতের পর্যবেক্ষণ কি ছিল? দেখো, 2020 সালের 5ই ডিসেম্বর এই ঘটনা সামনে আসে। যখন নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল তখন তার মাধ্যমিক পরীক্ষার্থী এবং তখনই তাকে ধর্ষণ করেছিলেন বাসু কালেন্দি নামে একজন, যিনি কিন্তু পেশায় রিক্সা চালক এবং রিক্সা চালক হয়েও তার যে মালিক ছিল, রিক্সার মালিক, এই রিক্সার মালিকের মেয়েকেই তিনি ধর্ষণ করেছিলেন। এই ঘটনায় তখনই চাঞ্চল্য দেখা দিয়েছিল 2020 সালে এবং তার পরবর্তীকালে 5 বছর 12 জন সাক্ষী প্রমাণ নেওয়া হয় এবং তারপরে আজ 20 বছরের সাজা দেওয়া হয়েছে। এবং এই সাজা দেওয়ার পরও কিন্তু যদি অভিযুক্তের পক্ষ থেকে দাবি করছে যে তারা হায়ার কোর্টের আবেদন করবে, কিন্তু এই ঘটনায় খুশি নাবালিকার পরিবার। কেননা যে ঘটনা ঘটেছে সেটা ন্যাক্কারজনক ঘটনা ছিল এবং যে ঘটনা ধর্ষণ ঘটনা ঘটার পরেও কিন্তু বারে বারে ব্ল্যাকমেল করে আবার ধর্ষণ করা হয়েছে এবং বারংবার ধর্ষণের পরেই কিন্তু ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তখনই ঘটনা সামনে আসে, নচেত কিন্তু এই ঘটনা সামনে আসতো না। এবং পরবর্তীকালে অভিযোগ নাবালিকার পরিবারের পক্ষ থেকে বাঁকুড়া সদর থানা, বাঁকুড়া যে মহিলা থানা রয়েছে সেখানে অভিযোগ করা হয় এবং তার পরবর্তীকালে পরের দিনই বাসু কালেন্দি তাকে গ্রেফতার করা হয়েছে এবং দীর্ঘদিন পর সাজা ঘোষণায় খুশি পরিবার সহ বাঁকুড়া জেলা মহল। বেশ, এই কেসে চার্জশিট হয়েছিল 20/1/2021-এ। 12 জন সাক্ষী সাক্ষ্যতে মোটামুটি কেসটা প্রমাণ হয়েছে এবং জজ সাহেব সাজা ঘোষণা করলেন। ওনার 20 বছরের জেল হয়েছে, 10,000 টাকা জরিমানা এবং ভিজিকে 6 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হয়েছে। সেকশন 6 পক্সো অ্যাক্টের অ্যালিগেশন ছিল। 2020 সালে মামলাটা ইনিশিয়েট হয়। 5 বছর ধরে মামলা চলুন। মাননীয় জজ সাহেব সাজা ঘোষণা করলেন 20 বছরের, যেটা সব থেকে সর্বনিম্ন কনভিকশন সাজা। সেই সর্বনিম্ন সাজাই দেওয়া হয়েছে ওকে। 20 বছরের জন্য ইমপ্রিজনমেন্ট দেওয়া রয়েছে আর 10,000 টাকা ফাইন দেওয়ার জন্য জজ সাহেব নির্দেশ দিয়েছেন। অনাদায়ে আরো 1 বছরের জেল। শিলিগুড়িতে সেখানে স্কুলে পড়ুয়াকে যৌন হেনস্থা, টিফিন টাইমে বাথরুমে পড়ুয়াকে যৌন হেনস্থা করা হয় এমনটাই অভিযোগ সামনে আসছে এবং ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শিলিগুড়িতে স্কুলে পড়ুয়াকে যৌন হেনস্থার অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তো আরো গুরুতর অভিযোগ সামনে আসছে। একেবারে তাই, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু অভিযোগে সরব হয়েছেন অভিভাবক অভিভাবিকারা। কেননা গতকাল সকালের এই ঘটনা এবং কালকে রাত ভর গোটা ঘটনা কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ তুলে কিন্তু আজ স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবক অভিভাবিকারা
এবং ক্লাস 3 ছাত্রীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে এবং তারপরও কেন স্কুল কর্তৃপক্ষ নীরব ছিল, মুখে কুলু পেটেছিল, সেই প্রশ্ন তারা তুলেছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ করেছেন তারা এবং ইতিমধ্যেই যে অশিক্ষক কর্মী ঘটনার সঙ্গে জড়িত তাকে ইতিমধ্যে পুলিশ প্রধান ঘটনা পুলিশ গ্রেপ্তার করছে। কিন্তু এই ছাত্রীদের যেহেতু একটা কো-এড স্কুল, এই ছাত্রীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার, এই প্রশ্ন তুলেই কিন্তু সরব হয়েছেন ওই নামী স্কুলের অভিভাবকেরা। আর যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই দাবিতেও তারা কিন্তু সরব হয়েছেন। যেহেতু প্রধান শিক্ষকের দাবি যে তারা গোটা বিষয়টি জানার পরে যে অভিযুক্ত তাকে ডেকে নিয়ে কিন্তু আজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু কেন অভিভাবক বা অভিভাবকদের জানানো হয়নি সে প্রস্তুতি হয়েছেন কিন্তু স্কুলের বিরুদ্ধে সেই প্রস্তুতি কিন্তু সরব হয়েছেন অভিভাবকেরা। বেশ, যে স্টাফ ছিল তাকে ছুটি দেওয়া হয়েছে, তাকে চুপে চাপে ডাকা হয়েছে, প্যারেন্টস কে বলছে কাউকে জানাতে না, এটা ধামাচাপা হচ্ছে। প্রেসারের পরে সেই পুলিশ ডাকা, সে এত কিছু। ছোট ছোট বাচ্চাদের জন্য কি সেফটি আছে? শুধু জেন্টস স্টাফ কেন থাকবে, লেডিস স্টাফ নেই? লেডিস সুইপার কেন নেই? আমি বাচ্চার থেকেও ডিটেল শুনেছি, গার্জেনের থেকেও শুনেছি। অলরেডি মহারাজের সাথে কথা হয়ে গেছে। মহারাজ আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে ইমিডিয়েটলি একে আগে পুলিশের কাছে হ্যান্ড ওভার করো, তারপর যা লিগাল স্টেপ নেওয়ার এর অ্যাগেনস্টে নাও। যে সুইপারটা আছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি পুলিশের কাছে। নাবালিকা ধর্ষণে 20 বছর কারাদণ্ড বাঁকুড়ায়। সেখানে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ, ব্ল্যাকমেল করে বারবার নির্যাতন করা হয়। নাবালিকাকে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় অভিযোগ দায়ের করা হয়। আর এই ঘটনায় এবার অভিযুক্তকে নাবালিকা ধর্ষণে 20 বছরের কারাদণ্ড। প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, আজ আদালতের পর্যবেক্ষণ কি ছিল? দেখো, 2020 সালের 5ই ডিসেম্বর এই ঘটনা সামনে আসে। যখন নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল তখন তার মাধ্যমিক পরীক্ষার্থী এবং তখনই তাকে ধর্ষণ করেছিলেন বাসু কালেন্দি নামে একজন, যিনি কিন্তু পেশায় রিক্সা চালক এবং রিক্সা চালক হয়েও তার যে মালিক ছিল, রিক্সার মালিক, এই রিক্সার মালিকের মেয়েকেই তিনি ধর্ষণ করেছিলেন। এই ঘটনায় তখনই চাঞ্চল্য দেখা দিয়েছিল 2020 সালে এবং তার পরবর্তীকালে 5 বছর 12 জন সাক্ষী প্রমাণ নেওয়া হয় এবং তারপরে আজ 20 বছরের সাজা দেওয়া হয়েছে। এবং এই সাজা দেওয়ার পরও কিন্তু যদি অভিযুক্তের পক্ষ থেকে দাবি করছে যে তারা হায়ার কোর্টের আবেদন করবে, কিন্তু এই ঘটনায় খুশি নাবালিকার পরিবার। কেননা যে ঘটনা ঘটেছে সেটা ন্যাক্কারজনক ঘটনা ছিল এবং যে ঘটনা ধর্ষণ ঘটনা ঘটার পরেও কিন্তু বারে বারে ব্ল্যাকমেল করে আবার ধর্ষণ করা হয়েছে এবং বারংবার ধর্ষণের পরেই কিন্তু ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তখনই ঘটনা সামনে আসে, নচেত কিন্তু এই ঘটনা সামনে আসতো না। এবং পরবর্তীকালে তার অভিযোগ নাবালিকার পরিবারের পক্ষ থেকে বাঁকুড়া সদর থানা, বাঁকুড়ার যে বহিলা থানা রয়েছে সেখানে অভিযোগ করা হয় এবং তার পরবর্তীকালে পরের দিনই বাসু কালেন্দি তাকে গ্রেফতার করা হয়েছে এবং দীর্ঘদিন পর সাজা ঘোষণায় খুশি পরিবার সহ বাঁকুড়া জেলা মহল। বেশ, এই কেসে চার্জশিট হয়েছিল 20/1/2021-এ। 12 জন সাক্ষী সাক্ষ্যতে মোটামুটি কেসটা প্রমাণ হয়েছে এবং জজ সাহেব সাজা ঘোষণা করলেন। ওনার 20 বছরের জেল হয়েছে, 10,000 টাকা জরিমানা এবং ভিজিকে 6 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হয়েছে। সেকশন 6 পক্সো অ্যাক্টের অ্যালিগেশন ছিল। 2020 সালে মামলাটা ইনিশিয়েট হয়। 5 বছর ধরে মামলা চলুন। মাননীয় জজ সাহেব সাজা ঘোষণা করলেন 20 বছরের, যেটা সব থেকে সর্বনিম্ন কনভিকশন সাজা। সেই সর্বনিম্ন সাজাই দেওয়া হয়েছে ওকে। 20 বছরের জন্য ইমপ্রিজনমেন্ট দেওয়া রয়েছে আর 10,000 টাকা ফাইন দেওয়ার জন্য জজ সাহেব নির্দেশ দিয়েছেন। অনাদায়ে আরও 1 বছরের জেল।